প্রায় প্রতি শুক্রবার দেখা যায় আমাদের কোথাও না কোথাও বের হওয়া হয়। তো আজকে যাব হচ্ছে ইসিবি চত্বরে খানাস যে বার্গার, ওইখানে অনেক দিন ধরেই যাব করছিলাম, কিন্তু এখানে আসা হয় না সহজে। আসানের বাবা বার্গারটা একটু কমই লাইক করে, তো সেই কারণে আর কি আসা হয় না। ও আমাদের বেশিরভাগ পিৎজাটা সবাই বেশি পছন্দ দেখা যায়, টুকটাক ও প্রোগ্রামে হচ্ছে পিৎজাই বেশি প্রেফার করি। তো আজকে ভাবলাম যে না, তাহলে একটু বার্গার ট্রাই করা যাক। অনেক দিন হয়ে গেছে, আমরা খুব কম বাইরের খাবার খাই বা বাইরে যাওয়া হয় খুবই কম। তো আজকে ভাবলাম যে আজকে বাইরে যাই। দুপুরে আমরা বাসায় লাঞ্চ করি নাই, আর ঘুম থেকেও উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, তো হালকা পাতলা নাস্তা খেয়ে আমরা আর কেউ দুপুরে বাসায় লাঞ্চ করি নাই। তো ওই জন্য ভাবলাম যে খানাজে যাই, ওখানে গিয়ে একবারে লাঞ্চ করে ফেলবো। শুধু আলিজাকে খাবার খাই বাসা থেকে নিয়ে আসছিলাম। আর আসানের বাবা তো নামাজে গিয়েছিল, নামাজ থেকে তো নামাজে থেকে আসার পরে আমরা রেডি হয়ে একবারই বের হয়ে গেলাম আর কি। বেশি লেট করি নাই, আমার ইচ্ছা ছিল বিকালের দিকে যাওয়ার। তো আসানের বাবা বললো যে বাসায় খাওয়ার দরকার নেই, চলো একবারে বাইরেই যাই, বাসায় আর ঝামেলা করো না। তো ওখানে খাওয়া শেষ করে বের হয়ে গেলাম। এরপরে হচ্ছে আমরা আবার ইসিবি চত্বরে একটা ফুড কোর্ট আছে, ওখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য প্লে জোন আছে, তো ওখানে আবার গেলাম। তো মোটামুটি সারাদিনই বাইরেই ছিলাম। আরশান এই জায়গাটা আসলে খুবই পছন্দ করতো, ছোটোবেলা থেকে ওকে নিয়ে আসলে ও ভীষণ লাইক করে, এই গাড়ি রাইড সব কিছু সে ট্রাই করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আলিজা বুড়িরও ভালো লাগে, সেও খুবই হ্যাপি, সেও ভাইয়ার মতন দেখা দেখি সব কিছু করতে চাচ্ছিল। আসলে ছোট বেবিগুলা মনে হয় একটু সবার এরকমই হয়, চালাক চতুর, কারণ বড়টার কাছ থেকে দেখে দেখে সে অনেক কিছুই ইন অ্যাডভান্স শিখে ফেলে আর কি। তো এই রাইডটা আমরা ভেবেছিলাম যে হয়তো বা ইয়ে হবে, মানে মেশিন, বাট দেখলাম যে না, হাত দিয়ে ঘোরাচ্ছে। তো ভাবলাম তাহলে আলিজাকে দিয়ে দিই, যেহেতু হাতে ঘোরাচ্ছিলেন উনি, যদি ভয় পায় নামাবো। কিন্তু সে কিসের ভয় কিসের কি, সে ভীষণ খুশি আর নামবেই না। ওই যে দেখেন সে কত এনজয় করছে, তার ভাইয়ের চেয়ে বেশি সে খুশি আর কি। তারপরে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে ইনডোরে আর কি, যেটা আউটডোর প্লেজন, সেখানে গেলাম। এখানেও তো এরা দুইজনে এত বেশি লাফালাফি ছুটোছুটি করছিল। এই যে আলিজা, ওর সাথে কে আছে না আছে ওর কোনো খবর নাই, সে হেঁটেই যাচ্ছে, সে পুরা গ্রাউন্ডটা হেঁটে বেড়াচ্ছে। আর হচ্ছে আরও অনেকগুলো বেবি ছিল। আরশান আর আলিজা দুইজনই বেবিদের খুব বেশি লাইক করে, বেবিদের সাথে খেলতে খুব পছন্দ করে, আর নিজেদের সমবয়সী বাচ্চাদেরকে খুবই পছন্দ করে দুইজনই। তো এতগুলো বেবি দেখে হচ্ছে আলিজার আনন্দের কোনো শেষ নাই, সে তো দৌড়াদৌড়ি লাফালাফি করছে। এই জিনিসটা কিন্তু আমি অনেক ভয় পাই, কারণ আমি ইন্টারনেটে দেখেছি যে বাচ্চারা অনেক বেশি ভয়ঙ্কর রকমভাবে ব্যথা পায় লাফালাফি করে। আর এই চাটা তেমন একটা ভালো ছিল না, জাস্ট দেখতেই সুন্দর। চা আসলে আমার মতে ঘন জাল দিয়ে দুধ দিয়ে সেটাই চা। এই মালাই চা, মটকা চা, স্পেশাল চা যত যাই বলুক, আমার কাছে আসলে অতটা ভালো লাগে না। হ্যাঁ, তবে মালাই চা কিছু কিছু জায়গাটা একদম মানে অনেক ভালো হয়, সব জায়গায় না, সব জায়গায় আসলে মালাই চাটা পাওয়াও যায় না। এখানে চাটাও তেমন একটা ভালো লাগে নাই। আর এই সবগুলো হচ্ছে একদম গেট দিয়ে ঢোকার প্রথমে। আর এখানে একটা মেলা হচ্ছিল, তো খুবই সিম্পল মেলা আর কি, দুই একটা জাস্ট সেরকম দোকান ছিল না খুব ভালো। তারপরও গেলাম, গিয়ে দেখলাম যে কি কি আছে। এই যে খুব সাধারণ জুয়েলারি, তো এসব জুয়েলারি আসলে আমার এখন আর পরা হয় না, স্টুডেন্ট লাইফে অনেক পরতাম। আর কিছু ড্রেস ছিল, তো আলিজা কান্নাকাটি শুরু করে দিয়েছে, যার কারণে হচ্ছে আর এগুলো দেখা হয় নাই। তো ড্রেস ঘুরে আর অত সময় নষ্ট করলাম না। আর হচ্ছে দূর থেকে যা দেখছিলাম তেমন একটা ভালোও লাগে নাই, যে আপনাদের ভিডিও করার জন্য দেখানোর জন্য একটু টুকিটাকি ভিডিও করেছিলাম। তো এখন আর আসলে এসব অ্যাক্সেসরিজ আমার পরা হয় না আর কি, মানে গোল্ড ছাড়া অন্য কিছু তেমন একটা পরি না। তো আজকের ভিডিওটা এতটুকুই। অনেক আনন্দে হাসিতে আজকের দিনটি পার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে ভিডিওটি শেষ করছি।